গ্রাফিক্স কার্ড এটি সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। একটি কম্পিউটারের জন্য এটির কি কাজ, কেন আমরা এটি ব্যবহার করব সে ব্যাপারেও আমরা কিছুটা জানি। কিন্তু কখন আমাদের গ্রাফিক্স কার্ড ব্যবহার করা উচিত, কোন কাজের জন্য কেমন গ্রাফিক্স কার্ড নেওয়া উচিত, কি দেখে আমরা একটা গ্রাফিক্স কার্ড নেব সে বিষয়ে অনেকের কোনো অভিজ্ঞতা নেই। একটা গ্রাফিক্স কার্ড নিতে হয়, নিয়ে নিই। আমরা অনেকেই জানি ইন্টেলের এফ দেওয়া প্রসেসরগুলোতে গ্রাফিক্স থাকে না, সেখানে তো আমাদের গ্রাফিক্স কার্ড কিনতেই হয়। সত্যি কি আমরা দেখে বুঝে একটা গ্রাফিক্স কার্ড কিনি? আমার তো মনে হয় না সকলে সেটা করে। আজকের এই ভিডিওটিতে আমি খুব সাধারণ কয়েকটা বিষয় জানাবো, যেগুলো দেখে আপনাদের গ্রাফিক্স কার্ড সম্পর্কে বেশ কিছুটা ধারণা হবে। সাথে এটাও জানাবো আমাদের সকলের কি সত্যি প্রয়োজন আছে গ্রাফিক্স কার্ডের। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। আমরা একটা গ্রাফিক্স কার্ড কেনার সময় এটাই দেখি যে সেটা কত জিবির গ্রাফিক্স কার্ড আর তার মূল্য কতটা। এই যে আমরা বলি 2GB 4GB 8GB গ্রাফিক্স কার্ড, এটা যে কিসের ভ্যালুর কথা বলি আমরা অনেকেই কিন্তু জানি না। এটা আসলে আমরা ভির্যামের ভ্যালুর কথা বলি। এই ভির্যাম অর্থাৎ ভিডিও র্যাম ছাড়াও একটা গ্রাফিক্স কার্ডে থাকে প্রসেসর, যেটাকে আমরা জিপিইউ বলে থাকি। এই জিপিইউর সম্পূর্ণ কথাটি হলো গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট। এই জিপিইউ খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রাফিক্স কার্ডের জন্য। আর এই জিপিইউকে বানায় তিনটি কোম্পানি, এনভিডিয়া, ইন্টেল আর এএমডি। এই ভির্যাম আর জিপিইউ ছাড়াও একটা গ্রাফিক্স কার্ডে থাকে ভিআরএম সেকশন, কুলিং সিস্টেম। এই সবগুলোকে মিলিয়ে যে ডিভাইসটা তৈরি হয় সেটাকে আমরা গ্রাফিক্স কার্ড বলি। আমরা শর্টে জিপিইউ বলে থাকি, কিন্তু সেটা সম্পূর্ণ গ্রাফিক্স কার্ড নয়। এবার বলি কোন কোন বিষয়গুলি দেখা উচিত একটা গ্রাফিক্স কার্ড কেনার আগে। অবশ্যই দেখতে হবে সেটা কত জিবির গ্রাফিক্স কার্ড। এখানে এই ভির্যামের জিবি যত বেশি হবে তত পিক্সেলের কালার ভ্যারাইটি অনেক বেশি হবে, যাতে একটা পিকচারের কালার অ্যাকুরেসিটা অনেক ভালো হবে আর রিয়েলিস্টিক মনে হবে। এই ভিডিও র্যাম কত জিবির সেটা যেমন দেখতে হবে, সাথে এটাও দেখতে হবে এই র্যাম মেমোরির ক্লক স্পিড, মেমোরির ব্যান্ডউইথ, এই সব বিষয়গুলিও দেখতে হয়। গ্রাফিক্স কার্ড কেনার সময় আরও একটা বিষয় আমরা লক্ষ্য করি, DDR4, DDR5, DDR6 এইগুলি আসলে হলো একটি ভিডিও র্যামের মেমোরি টাইপ। এগুলিও যত আপডেট হবে তত ভালো, তবে পুরনো মাদারবোর্ডে এই আপডেট গ্রাফিক্স কার্ড সাপোর্ট করবে না। এবার দেখতে হবে জিপিইউর ক্লক স্পিড আর কোর কতগুলো। কম্পিউটারের প্রসেসরের ক্লক স্পিড মাপা হয় জিগাহার্টজে, এখানে গ্রাফিক্স কার্ডের প্রসেসর আর র্যাম দুটোতেই ক্লক স্পিড মাপা হয় মেগাহার্টজে। তবে কম্পিউটারের প্রসেসরের কোর থাকে অনেক কম, যেখানে গ্রাফিক্স কার্ডের প্রসেসরের কোর থাকে অনেক বেশি। কারণ গ্রাফিক্সকে প্রসেসিং করার জন্য প্যারালালি অনেকগুলো কাজ একসাথে করতে হয়, যার জন্য প্রয়োজন হয় অনেক কোরের। আর এই কোরগুলোকে ঠিকঠাক পারফর্ম করার জন্য প্রয়োজন হয় একটি ভালো ভিআরএমের অর্থাৎ ভোল্টেজ রেগুলেটর মডিউলের। সাথে থাকতে হবে একটি ভালো কুলিং সিস্টেম, যেটা জিপিইউকে ঠান্ডা করার সাথে সাথে ভির্যাম আর ভিআরএম সেকশনকেও ঠান্ডা রাখবে। একটা গ্রাফিক্স কার্ডের স্পেসিফিকেশনের মধ্যে যদিও এই ভিআরএম সম্পর্কে বিশেষ কিছু বলা থাকে না, তবে বাইরে থেকে দেখে কুলিং প্রসেসটা বোঝা যায় সেটা কতটা উন্নত আর তার ভিআরএমটা কেমন হতে পারে সেটার মোটামুটি একটা আন্দাজ করা যায়। এবার দেখে নেব একটা গ্রাফিক্স কার্ডের নাম্বার দেখে আমরা কিভাবে বুঝবো কোন গ্রাফিক্স কার্ডটা কত ভালো আর কোনটা কমজোর। গ্রাফিক্স কার্ডের নাম্বারের শুরুতেই আমরা যদি দেখি জিটি লেখা আছে, তাহলে আমরা বুঝে নেব সেটা জেনারেল ব্যবহারের জন্য। এরপর যদি দেখি GTX লেখা আছে, তাহলে বোঝা যাবে এটা মিড রেঞ্জের গ্রাফিক্স কার্ড, মিডিয়াম কাজের জন্য ব্যবহার করা যাবে। আর যদি দেখি RTX লেখা আছে, তাহলে বুঝতে হবে সেটা খুবই ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড। এছাড়াও গ্রাফিক্স কার্ডে কিছু নম্বর লেখা দেখি, সেটা হলো একটা সিরিজের ভাগ। যদি শুরুতেই দেখি 10 লেখা আছে, তাহলে বুঝতে হবে সেটা 10 সিরিজের গ্রাফিক্স কার্ড। এই 10 সিরিজের সব গ্রাফিক্স কার্ডই কিন্তু GTR GTX এর হয়। এরপর আসলো 20 সিরিজের, যেটা নিয়ে আসলো RTX এর গ্রাফিক্স কার্ড। এটা অনেক বেশি উন্নত ছিল GTX এর থেকে, পারফরমেন্সের দিক থেকে আবার দামের দিক থেকেও। এরপর আরও একটা সিরিজ এসেছিল, সেটা হলো 16 সিরিজ, যেটা 10 সিরিজের থেকে উন্নত আর 20 সিরিজের থেকে নিম্নমানের। পারফরমেন্সের দিক থেকে এই 16 সিরিজ ছিল খুবই ভালো, আর এর মূল্য ছিল 20 সিরিজের থেকে অনেকখানি কম। এরপর আরও এসছে 13 সিরিজ এবং 14 সিরিজের গ্রাফিক্স কার্ড। বর্তমানে এই গ্রাফিক্স কার্ডগুলো AI টেকনোলজি যুক্ত। এটা পারফরমেন্সের দিক থেকে যেমন অনেক বেশি উন্নত মানের, আবার মূল্য অনেকখানি এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলোর। সবশেষে যে কথাটা আমি আপনাদের জানাবো সেটা হলো, আপনারা যদি বেসিক কাজের জন্য একটা কম্পিউটার নিয়ে থাকেন, তাহলে একটা গ্রাফিক্স কার্ড লাগানোর থেকে গ্রাফিক্স থাকা একটা প্রসেসর নিন, সেটা অনেক ভালো হবে আপনাদের জন্য। পরবর্তীতে যদি মনে হয় কাজের জন্য গ্রাফিক্স কার্ডের প্রয়োজন আছে, তাহলে একটা ভালো গ্রাফিক্স কার্ড নেবেন। আর ল্যাপটপে যদি গ্রাফিক্স নিতে চান,
তাহলে চেষ্টা করবেন এনভিডিয়া গ্রাফিক্স দেওয়া ল্যাপটপ নেওয়ার। এতে ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাবেন আর হিটিং ইস্যু অনেক কম হবে। এবার আপনারা দেখুন, বুঝুন আপনারা কেমন জিনিস নিতে চান। আজ তাহলে এই পর্যন্ত থাক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আমার পরের ভিডিওটিতে।